ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল চলে গেছিলাম সরস্বতী মায়ের মুখ দর্শন করতে। তো আমাদের এখানে পুজো হচ্ছে, খুব ভালো পুজো হচ্ছে, মানে প্যান্ডেল করেছে খুব সুন্দর, লাইটিং করেছে দেখো রাস্তা দিয়ে, তো খুব সুন্দরই পুজো করেছে। তো অনেক সকালে যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, এখন এই যে রেডি হয়েছি আমি কাজে যাব। তো ভাবলাম যে সকাল সকাল উঠে কাজটা তাড়াতাড়ি করে আসি, যেহেতু এখানে সকাল সকাল অঞ্জলি দেবে, তো তার জন্য আর কি। তো আরও সকালে কাজে যাওয়ার দরকার ছিল, কিন্তু ঘুম ভাঙলো না, এটাই একটা সমস্যা হয়ে গেছে। তো প্যান্ডেলটা দেখে আসলাম, ঠাকুর দেখে আসলাম, খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। তো আমি যাই, এখন আর বেশি কথা বলবো না, আমি তাড়াতাড়ি কাজটাকে সেরে আসি, আবার ছেলেকে রেডি করতে হবে, ছেলে তো ঘুমিয়ে আছে এখনো। এই বেরিয়ে পড়লাম কাজে। কিন্তু আজকে সরস্বতী পুজোর দিনে বেশ ভালো ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা লাগছে আজকে, হালকা হালকা কুয়াশা পড়ছে দেখছি। এই দুদিন তো বেশ ভালোই গরম ছিল, আজকে একটু মানে গরম পড়ার দরকার ছিল, বাচ্চারা যেহেতু সকাল সকাল স্নান করবে, কিন্তু আজকে একটু ভালোই ঠান্ডা পড়ছে। কি করা যাবে, তবু আর কি, স্নান করতে হবে সকালবেলায় হলুদ মেখে, তারপর নতুন জামা প্যান্ট পরে অঞ্জলি দেবে। আমি এই যে কাজে চলে আসলাম। তো কাজে এসে কাজকর্ম করে ফেলেছি। তো অনেক সকালে এসেছিলাম, তারপর কাকিমা বেশি রান্নাও আজকে দেয়নি। তো আমি আজকে কি করলাম, টক ডাল করেছি, পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, আর বেগুনি করেছি। এটা হলো বেগুন ভাজা, তো খাস্তা খাস্তা বেগুন ভাজা। তো এটা বেসন, চালের গুঁড়ি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা করেছি। তো ভাজাটা কিন্তু খুব খাস্তা হয়, মানুষ তো বেগুন ভাজা করে এমনি নুন হলুদ দিয়ে, কিন্তু এইভাবে বেগুন ভাজা করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। তাই দেখো কি সুন্দর করে ভাজা করেছি আজকে। তো এই হয়ে গেল কাজ, সকাল সকাল কাজ হয়ে গেছে। এবার বাড়িতে যেয়ে দেখি ছেলে কি ঘুম থেকে উঠলো নাকি ঘুমিয়ে আছে কিছুই জানি না। এদিকে অঞ্জলি দেবে, কি করছে কি জানি। এই চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই উঠে বসে আছে বাইরে, ছেলেও দেখি ঘুম থেকে উঠে গেছে। তো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আগে হলুদটা নিয়ে বসে পড়েছি, হলুদটা বেটে চলে এসেছি ছেলেকে মাখাতে। কারণ সরস্বতী পুজোর দিন আমরা হলুদ মেখে, মানে আমরাও করতাম ছোটোবেলায়, তো হলুদটা মেখে স্নান করে তারপর নতুন জামা প্যান্ট পরে মণ্ডপে যেতাম। তো ছেলেকে ওই জন্য আমি মানে হলুদ মাখিয়ে দিচ্ছি এখন, হলুদ মাখিয়ে দিয়ে তারপর স্নান করাবো। তো ওর হলুদটা মাখা হয়ে গেছে, ও এখন স্নান করবে। আর একটু হলুদ ছিল, তো সেটা আমি কি করব, আমিও মেখে নিলাম তার সঙ্গে, মানে ছেলের সঙ্গে আমারও মাখাটা হয়ে গেল হলুদ। তো ছেলেকে তাড়াতাড়ি স্নান করে দিলাম, ঠান্ডা জলেই ছেলে স্নান করেছে, কি করবে আর, আজকের দিনে কিছু করার নেই। তো স্নান করে ছেলে ঘরে চলে এসেছে। ঘরে এসে ওর ঠাম্মা ফার্স্ট কি করছে দেখো, রাধাকুণ্ডের মাটি দিয়ে ওকে তিলক পরিয়ে দেয়া হচ্ছে। এই যে আমার সোনা কিন্তু পুরো দমে রেডি হয়ে গেছে, এটা আমার ভাই আমার ছেলেকে গিফট করেছিল এই ড্রেসটা। তো যাও এখন চলে যাও মন্দিরে, যাও যাও, দেরি করবা না, ঠিক আছে? ভাল লাগছে তোমাকে? ছেলেকে রেডি করে দেওয়ার পর আমি তারপর স্নান করলাম, স্নান করে এই যে শাড়ি পরে নিয়েছি। তো আমিও এখন যাব পুজোর মণ্ডপে, কারণ আমিও উপোস আছি, আমারও একটু অঞ্জলি দিতে হবে ছেলের সঙ্গে। তো ছেলে যাচ্ছে না মণ্ডপে, আমি যতক্ষণ না যাব ছেলেও যাচ্ছে না। তারপর কি করব, ছেলেকে সঙ্গে করে নিয়ে তারপরে মণ্ডপে আসলাম মায়ের সামনে। তো দেখো আমাদের কিন্তু মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে জীবন্ত মা যেন আমাদের দিকে তাকিয়ে আছে, এতটাই সুন্দর দেখাচ্ছে। আর এই সরস্বতী পুজোর দিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা শাড়ি পরে আমার যে এত ভালো লাগে না, তোমাদের কি বলবো। দেখো আমার সামনে ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তো কি সুন্দর করে শাড়ি পরেছে। এই যে আমরা সবাই পুজোর মণ্ডপে ওয়েট করছি ব্রাহ্মণের জন্য, কিন্তু ব্রাহ্মণ এখনো এসে পৌঁছায়নি, ব্রাহ্মণ অনেক জায়গায় পুজো করছে, সেই কারণে হয়তো লেট হচ্ছে। তো আমি কি করব, আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছে। তো ওকে জিজ্ঞাসা করলাম যে একটু চা বানিয়ে দেবো, চা খাবে? এদিকে তো ব্রাহ্মণ এখন এসে পৌঁছায়নি, তাহলে তোমার রান্না করতে দেরি হবে। তো
তো বলছে হ্যাঁ দাও, একটু চা বানিয়ে দাও। তো এই যে চা নিয়ে চলে এসেছি তোমার দাদাভাইয়ের কাছে, একটু চা দিচ্ছি। আপাতত চা মুড়ি খেয়েই থাকুক, আর কি করা যাবে বলো। আমি এই যে বসে আছি এখন, তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম। তো ব্রাহ্মণ এখন আসেনি, কখন আসবে জানি না। ঘরের পুজোটাও দিতে পারলাম না, জল জল নেই, কি করব। এমনি ড্রামের জল ছিল, সেই জল দিয়ে স্নান করে নিয়েছি। তো টাইম কলের জল আসবে, তারপর ঘরের পুজোটা দেওয়া হবে, এখন আর দিতে পারছি না। তো দেখি ব্রাহ্মণ কখন আসে, ব্রাহ্মণের জন্য ওয়েট করে আছি। অঞ্জলিটা দিলে তারপর রান্না বান্না করতে হবে। তোমাদের দাদাভাই তো সকালে মুড়ি আর এই যে মুড়ি খেলো, আর এই যে চা দিয়েছি, এখন ওরও তো খিদে পেয়ে যাবে। কখন কি করব জানি না। ব্রাহ্মণ বলেছে সকাল সকাল আসবে, তো এখনও লেট করছে, কখন আসবে বলতে পারছে না। অনেক জায়গা পুজো করছে না, ওই কারণে লেট হচ্ছে হয়তো। ব্রাহ্মণ চলে এসেছে এখন, তো আমরা এই পুজো মণ্ডপে আবার যাচ্ছি। এই ব্রাহ্মণ সবে এলো, কত লেট করে ব্রাহ্মণ এসেছে, চারিদিকে পুজো পাঠ করে তারপর আমাদের এখানে এসেছে। তো ব্রাহ্মণ এসে কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে যে কিছু গোছানো হয়নি, এটা না ওটা, নানান রকম কথা বলেই যাচ্ছে। তো মানে মাথা আজকে গরম আছে ব্রাহ্মণের, পুজো পড়াতে পড়াতে মাথার ব্রেন এমনিতেই খারাপ হয়ে গেছে। কি যে করছে মানে আমি কিছু বুঝে পাচ্ছি না, এত হাতে হাতে গুছিয়ে দিচ্ছি, তবুও ব্রাহ্মণ যেন মন সারছে না ব্রাহ্মণের। তো মানে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে, আরও মানে অন্য অন্য জায়গা পুজো পড়াতে যাবে, তার জন্য এরকমটাই করছে, সেটা বুঝতে পারছি। আর পিছনেও দাঁড়িয়ে আছে লোক ব্রাহ্মণকে নিয়ে যাবে বলে, মানে টানা হাসরা করে করে ব্রাহ্মণ আজকে মানে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে ব্রাহ্মণের, ওই জন্য তাড়াহুড়ো লাগিয়েছে আমাদের এখানে। পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ পুণ্ডরীকাক্ষ সবাজ্ঞা অভ্যন্তর সূচি নবসূচি 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 নব জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। অঞ্জলি সরস্বতী দেবৈ নমঃ। দিকে একটু দিতে হবে। আরে ও বয়স হয়ে গেছে, এদিকে দাও ইয়াংচি করে। আমাদের দক্ষিণা দিয়ে দে, আমাদের দক্ষিণা দিয়ে দাও।
পুজো এখন শেষ, তো তাড়াহুড়ো করে ব্রাহ্মণ কি যে মন্ত্র বলে গেল, ভুং ভাং মন্ত্র, তাই পড়লাম আর কি। তো কোনো রকম একটু পুজো সেরেছে। ব্রাহ্মণের খুব ব্যস্ত আজকে, ব্রাহ্মণ পাওয়াই যাচ্ছে না, জোরদবস্তি করে ব্রাহ্মণ নিয়ে আসতে হচ্ছে, মানে চারিদিকে পুজো করছে ওই কারণে। তো এখন ওই যে সবাইকে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ দেওয়ার পর যাব বাড়িতে। ও আমার মেয়েকে একটু ফল তুলে দাও তো। একটু একটু ফল দে না এখান দিয়ে, এই যে ওখান থেকে একটু ফল দাও দি, বাচ্চাটা খেয়ে নিতে দাও। মনা পিসি তুমি কিন্তু ফাঁকি দিচ্ছ। এই যে আমাদের টুনি বসেছে এখন প্রসাদ বিতরণ করতে, এই দিদি বসেছে। হ্যালো, আপনাদের যাদের যাদের পোশাক নেওয়ার ইচ্ছুক তারা মন্দিরে চলে আসুন। যে আমি প্রসাদ নিয়েছি দেখো, তো এই প্রসাদ নিয়ে এখন বাড়িতে যাব। যাই হোক, রান্না বান্না বাকি আছে। এই বছরের মতো সরস্বতী পূজা শেষ, আবার আসছে বছর আবার হবে। দাদা ভাই এই যে, তো ওর জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম আগে, তো এই যে খেয়েছে, প্রসাদ পেয়েছে। আর এখন এই যে আমি নিয়ে আসছি শশা। নেবা? শশা তো নিয়ে আসিনি গো, হাই ভগবান, শশা তো নাই এর ভিতরে। তোমাদের দাদা ভাই বলছে শশা খাবে, তো শশা প্রসাদের সঙ্গে নিয়ে আসতে পারিনি, ঘরে ছিল একটা, তাই এই যে দিচ্ছি এখন শশা। নাও, এটা খাও, আমি রান্না করব, পুজো দেবো আগে, তারপর রান্না করব। তো সবাই প্রসাদ খেলোই মাত্র, আমি এখনো পুজো দিতে পারিনি, সকাল থেকে বললাম না। তো এখন পুজোটা দিয়ে দিই, তারপর রান্না বান্না করব ঘরে। ঘরে রান্না তো সকাল থেকে কিছু হয়নি, অনেকটা দেরি হয়ে গেল পুজো দিতে দিতে। যাই হোক, যাই এখন তাড়াতাড়ি এই শাড়ি পরেই পুজো দিয়ে দেবো, ঘরের পুজোটা। এই পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এসে যে ভাত বসিয়ে দিয়েছি, তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর একটু দুধ গরম করছি। আমি একটু প্রথম চা খাবো, চা না খেলে ভালো লাগছে না, সকাল থেকে চাও খাইনি আজকে। তো এখন একটু চা খাবো। আর সয়াবিন নিয়ে এসেছিলাম, আজকে নিরামিষ খাবো আমরা, আজকে মাছ খাবো না। তো সয়াবিন নিয়ে আসছি, ওই সয়াবিনটা মায়ের কাছে দিয়েছি। মাকে বললাম যে তুমি রান্না করো, আমি এখানে ভাত করছি। মায়ের হাতে সয়াবিনটা খুব ভালো লাগে, মানে শাশুড়ি মায়ের হাতে, আমার ছেলে তো খুব পছন্দ করে। তো ওই কারণে মাকে দিলাম রান্না করতে আজকে তরকারিটা, আর আমি এখানে ভাত করছি। তো চলো তোমাদের একটু দেখাই, দেখি মা কি করছে। মা গোপালকে ভোগ দেবে সয়াবিন দিয়ে, আমরাও তার সঙ্গে প্রসাদটা পেয়ে যাব, ভালো হবে আরও। তো ওই জন্য মার কাছে আর কি সয়াবিনটা রান্না করতে দিলাম। তো দেখি কি করছে মা। এই দেখো, এই যে মা এখানে রান্না করছে কাঠের জালে। এটা কি? একটু কচু ভাজবো। যে কচু ভাজা করছে, আগুন জ্বলেছে কিভাবে দেখো, কাঠের জালের আগুন তো, ছোট্ট একটা কড়াই, আর দাও দাও করে আগুন জ্বলছে। তো মা এদিকে রান্না করুক, আমি ততক্ষণ একটু চা খেয়ে নিই। চা খেয়ে আবারও চলে আসলাম মায়ের কাছে, যে রান্নাটা কত দূর, খিদে তো খুব পেয়েছে। তো মায়ের রান্না এখনও সবে হচ্ছে, দেরি হবে কিছুটা, তাই বললো সয়াবিনটা। তো হতে থাকুক, আমি ততক্ষণ দেখি ভাতটা আমাদের কি অবস্থা হয়েছে। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য গলা ভাত করেছি, আর এদিকে ছেলে আর আমার জন্য মানে ভাত বসিয়েছি আবার, ওই দেখো। তো ভাত বসিয়ে দেওয়ার পর আমি চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের কাছে আবারও। তো ওকে বললাম জামা প্যান্ট সব ছাড়ো, ছেড়ে রোদ্দুরে বসো, আমি একটু তেল মালিশ করে দিই, তেলটা মেখে তারপর স্নান করবে। তো ওকে ওই যে এখন তেল মাখাচ্ছি বসে বসে, মানে রোদ্দুরে বসে তেল মাখাচ্ছি, তেলটা মাখিয়ে দেওয়ার পর স্নান করে নেবে, স্নান করে খাওয়া দাওয়া করবে, যাই হোক আর কি। তো এই সরস্বতী পুজোর দিনে সবাই কত আনন্দ করছে, চারিপাশে মাইক বাজছে। তো তোমাদের দাদাভাই দেখো এইভাবে মন খারাপ করে বসে থাকে, ওর সামনে আসলে আমার আর কষ্টের শেষ নেই, তখন খুব কষ্ট লাগে। তো আর কি করব বলো, আজকের দিনে কোনো মানে দুঃখ করব না, সেটাই ভেবেছি, আর কি করা যাবে। তো আবার চলে আসলাম মায়ের কাছে। মা এই যে এখন মানে সয়াবিনটা রান্না করার পর মুড়ির মোয়া তৈরি করবে। তোমাদের দাদাভাই খেতে চেয়েছে মুড়ির মোয়া, তো তার জন্য এই যে আখের গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করা হচ্ছে। তো সরস্বতী পুজোর দিনে আমরা এটা খাই, তো সেই কারণে মা বানিয়ে দিচ্ছে, মাকে বলা হয়েছে বানিয়ে দিতে। তো মা আর আমি দুজন মিলে একসঙ্গে মুড়ির মোয়া তৈরি করছি। মা সমস্ত কিছু রেডি করলে, একটু পাকিয়ে জাস্ট দিচ্ছি মা আর আমি দুজন একসঙ্গে। তো গরম গরম মুড়ির মোয়াটা বানাতে হয়, না ঠান্ডা হয়ে গেলে না আর মুড়ির মোয়াটা বানানো যায় না। তো সেই জন্য আমি বসে পড়লাম মায়ের পাশে মুড়ির মোয়া তৈরি করতে। তো দেখো কতগুলো মুড়ির মোয়া তৈরি করেছি, আর কত বড় বড় হয়েছে, দেখতে কিন্তু সেই লাগছে।
আর খেতে হবে অসাধারণ অসাধারণ। তো মা কিছুটা নিল মুড়ির মোয়া আর আমি নিয়ে চলে এসেছি সোজা ঘরে। আমাদের সরস্বতী পুজোর দিনে মোয়া খেতে হয়, মুড়ির মোয়া। তো সেজন্য মা আজকে বানিয়েছে, তোমাদের দাদাভাই এটা মনে করে দিয়েছে, কারণ সকালেই বলছে যে আজকে মুড়ির মোয়া তৈরি করবে না। তো ঘরে আখের গুড় ছিল, তারপর মুড়ি ছিল, সেটা দিয়ে আর কি মুড়ির মোয়া তৈরি করলো মা। তো সেই মুড়ির মোয়াটা খেয়ে, মানে মুড়ির মোয়াটা খেয়েছি, এত সুন্দর লেগেছে না, মসমস করছে খাস্তা মুড়ির মোয়া। তো আমিই ফার্স্ট খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই ছেলে এখনও খায়নি, ওরা খাবে একটু পর, বলছে ভাত খেয়ে তারপর খাবো। তো এখন আমরা ভাত খাবো তিনজন একসঙ্গে। আর মা তো সয়াবিন রান্না করেছে, সয়াবিন দিয়ে গেছে, তো ওটা দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করব।